নমস্কার বন্ধুরা, শুরু করছি আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে। গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমি তো ভালোই আছি। আজকে শনিবারের দিনটা আমি শুরু করছি। প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে না, মাছগুলোকে ভেজে রাখা নিয়ে শুরু করব। কারণ কি, মাছগুলো যদি আগে ভেজে না রাখি তাহলে পরে গিয়ে তুলতে পারবো না, যেহেতু আমি এয়ার ফ্রায়ারে করবো, সুতরাং মাছগুলোকে তুলতে একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে। তো প্রথমেই আগে না আমি যেটা করছি, মাছগুলোকে ধুয়ে, মাছের সাথে একটু ডিমও আছে, ডিমগুলোকে আলাদা রাখছি, ডিমগুলোকে আলাদা গতি করবো। তো প্রথমে মাছগুলোকে ধুয়ে নিয়ে এই যে মাছগুলোকে ধুচ্ছি, বললাম না মাছগুলো বেশি বড় নয়। তো যাই হোক, এই কাটা মাছটা বেশ সুন্দর খাওয়া যায়, কিন্তু কাটা মাছ তো সবই না বেরোন মানে ছোট ছোট। তো যাই হোক, এখন চলো, এখন তো কিছু করার নেই, ছোটো হোক আর বড়ো হোক খেয়ে নেবো, অসুবিধা নেই। মাছের লেজটা তো কমই মাছ, মানে বলেছিলাম যে মাছ রাখতে, আমি বলতে বলতে কেটে দিয়েছি, কিছু করার তো নেই। এই যে মাছটা রাখছি, রেখে এখন মাছটা যা আছে মোটামুটি আজ আর কাল আমার হয়ে যাবে। ইচ্ছা আছে সোমবারের জন্য এক পিস মাছ দিয়ে রাখতে, কারণ তাহলে সোমবার তো আমার টিফিন নিতে হবে। তো সোমবার দিনটা যাতে হয়ে যায় সেভাবেই করব। তো এবার যেটা করব সেটা হচ্ছে মাছগুলো ধুয়ে নেব, যেহেতু ধুয়ে রাখা নেই। মাছগুলোকে ধুয়ে নিচ্ছি, মাছগুলোকে ধুয়ে নিয়ে ছেলের জন্য টিফিনটা করবো, ছেলের আলুর তরকারি আর রুটি আজকে। যাই হোক, চলো এবার হচ্ছে ধুয়ে তো নিয়েছি মাছগুলো। এমনি কালকে না আমি একটু পরিষ্কার করে রেখেছিলাম, মাছগুলো এমনি খুব পরিষ্কার এসছে। তো আমাদের সাথে এখানে শেয়ার করি, দেখো মাছগুলোকে দেখাচ্ছি আমি, হলুদটা দিয়ে নিই। এই মাছের হলুদটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা, মাছের হলুদ দিলাম। মাছে এবার নুন দেব। সকালবেলা আমি আজকে একটু ছাতু দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ছাতু খাবো আজকে। এবার ছাতু গুলে তুমি চিলা করেও খেতে পারো, অসুবিধা কিছুই নেই, ব্যাপারটা সব ঘরে ঘরে একই হয়। তো দেখি এখন কি খাই কি না খাই। তো এখন দেখতেই পাচ্ছ এই যে মাছ দেখতে পাচ্ছ তোমরা। তো চলো এবার মাছে তেল দিয়ে, যেহেতু আলাদা করে তেল নেই, তেল দিচ্ছি না, যেহেতু মাছে আমি তেল দিয়ে মাছটা ভেজে রাখবো, ঠিক আছে। এই যে মাছে তেল দিলাম যথেষ্ট, ঠিক আছে। তা না হলে ভাবো না মাছ ভাজতে কত তেল লাগে। তো আমার এই সমস্ত তেল লাগার ব্যাপার নেই, আমি সব এই দিয়ে করে নিলাম। এবার মাছের মাথাটার মতো মানে ইয়ে নেই, তো দেখা যায় মাথাটা আমি হয়তো শুধুই খেয়ে নেব কাটা হিসেবে। তো এই হচ্ছে মাছ মাখানো হলো। এইবার যেটা করতে হবে, এবার একটা এই নিতে হবে, এই নিতে হবে, এটা তুলতে হবে, এখানে বসাতে হবে। দেখো সব মাছ একসাথে ভাজা যাবে না, সুতরাং কিছু কিছু করে মাছ ভাজতে হবে। এখানে আমি একটুখানি মাছের তেল হাতটা মাখিয়ে নিলাম যাতে অসুবিধা না হয় মাছ ভাজতে। তো এই যে এখানে আমি সাজিয়ে দিচ্ছি এখন মাছগুলোকে। মাথা বাদ দিয়ে বোধহয় বাকি মাছগুলো হয়ে যাবে, কারণ মাছগুলো তো বড্ড ছোট ছোট আছে, তো অসুবিধা খুব একটা হওয়ার কথা নয়। তো দেখা যাবে, এই হচ্ছে একটা পেটির মাছ, পেটিটাকে খুলে দিলাম। দাঁড়াও, এই যে পেটির মাছটাকে খুলে দিলাম, ঠিক আছে। আর একটা লেজা আছে, লেজাটা এখন আর দেবো না, এমনিতেই মাথার সাথে তো আমাকে দিতেই হবে, সুতরাং লেজাটা আমি পরে দেবো। দাঁড়াও, এখানে একটুখানি না আঁশ রয়েছে, এই আঁশটুকু একটুখানি ফেলে না দিলে মুশকিল। আসলে যদিও সব ছাড়িয়ে দেয়, তবুও আর কি কিছুটা তো বাদ থেকেই যায়। এই দিলাম, এই হয়ে গেল দেওয়া। এইবার আমি মাছগুলোকে ভাজতে বসিয়ে দেবো, ঠিক আছে। এবার মাছগুলোকে ভাজতে বসিয়ে দিচ্ছি, এখন আর আমার এদিকে মাছের দিকে তাকানোর কোনো দরকার নেই। এইবার ওপরে এটা সুইচটা দিয়ে দিচ্ছি, 20 মিনিট দেবো, না 200তে
15 মিনিট এনাফ হয়ে যাবে আমার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখন মাছের ডিমগুলো এখানে আছে, থাক, মাছের ডিমগুলোকেও বটি করব। তো চলো এখন আমি ছেলের তরকারিটা করে নিই। চলো, ছেলের জন্য তরকারি করব, আলুর তরকারি। একটু এটাকে সরিয়ে নিলাম, কড়াইটাই একবারে বসাচ্ছি, কারণ কড়াইতেই তো আমি সব রান্নাবান্না করবো, তাই জন্য কড়াইটাই বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এই মাছটাকে এখন একটুখানি সরিয়ে রাখতে হবে, মানে ইয়ের হাত থেকে বাঁচিয়ে, বিড়ালের হাত থেকে বাঁচিয়ে। তো যাই হোক, চলো এবার এটাকে মুছে নিয়ে একটুখানি, ঝটপট হয়ে যাবে। মুছে নিয়ে এবার আলুটাকে একটুখানি কাটতে হবে, ঠিক আছে। তো চলো এখানে এবার জ্বালিয়ে দিয়ে নিই। এই যে এখানে সুইচ দিয়ে দিলাম। আর ততক্ষণে আমি একটু আলু কটা কেটে নিচ্ছি। এখানে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। এই আলু কটা একটুখানি কেটে নিচ্ছি। আলুগুলো আমি একটু সেদ্ধ করেই রেখেছি, যাতে আর কি চট করে হয়ে যায়। চটজলদি করার জন্য আমি যা যা করণীয় দরকার মোটামুটি সবটাই করে রাখি। আমার হচ্ছে সব কিছুই চটজলদি দরকার, আমি অনেকক্ষণ কোনো কিছু নিয়ে বসে থাকলে আমার হবে না। তো আজকে আমি ব্রেকফাস্টে খেয়ে নেব ছাতু। হ্যাঁ মা বলো। এই ছেলের জন্য এইটুকু যা তেল আছে হয়ে যাবে, যথেষ্ট। বলো, এইটুকু তেলেই করে নেবো। তো এই দিয়ে দিলাম। একটু জিরেটা দিবি, জগন্নাথ এখান থেকে বেরোচ্ছে, এটা থেকে, যেটা তোর নয়। যেটা করে জিরে না, মেথি। দেখ হলুদ হলুদ একটা ইয়ে আছে ছোট্ট, সামনে সামনে পৌঁটো, হলুদ 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 হলুদ, ওই যে তলার গোল্লাটা, ওই যে ওই যে তলার তলারটা। এখন লাগবে না, একটুখানি মেথি ফোড়ন দিয়ে দিলাম ছেলের আলুতে। হ্যাঁ মা, ও মা, এটা খুব সুন্দর হয়েছিল। এটা তো সেইটা বাবা দিয়েছিল। হ্যাঁ, এই মেথি ফোড়ন দিয়ে দিলাম। এইবার একটু আলুগুলোকে দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তরকারি করে দিলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ এখানে আমি কেটে দিচ্ছি আলুগুলো। এই আর কি হয়ে গেল দেওয়া। এখানে আমি একটু হলুদ দেবো, নুন দেবো। এখানে হলুদ নুন সব দিয়ে দিই, একটু চিনি। মাছটা এখন ভাজা হচ্ছে, হতে থাকুক। আচ্ছা, রাতের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে একটু পটলের তরকারি করব, একটু বেগুন ভর্তা টাইপের করব। আজকে যেহেতু শনিবার, একটু চিনিও দিয়ে দিলাম। আলুর তরকারিটা একটু ভাজা ভাজা করে করছি আর কি। তো দেখো, দুপুরবেলায় ভাত রান্না করতে হবে না। দুপুরবেলার জন্য ছেলের জন্য কালকে ফ্রাইড রাইস আছে, ও বলছে ওইটাই খাবে। আর ফ্রাইড রাইসটা ভীষণ হালকা, তো ও বললাম ওটা খেয়ে নেওয়া, আমার কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই যে দেখো, এটা এখন ভাজা ভাজা করে নিলে এই তরকারিটা রেডি হয়ে যাবে। তো গাই দেখতে পাচ্ছ, এই ছেলের জন্য ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, রুটি আর আলুর তরকারি। তরকারি বলতে করে তরকারি করে একটু ভাজা ভাজার মতো করেছি। আর এই আমার ছেলে, গুড মর্নিং বলো, কী করছো মাম্মা? আবার লেগো দিয়েও বসে আছে। গাইস, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু ছাতুর চিলা টাইপের খাবো, আর খাবো হচ্ছে ডিমের একটা পোচ, বা ডিম সেদ্ধও খেয়ে নিতে পারি, ডিম সেদ্ধ করা আছে। তো এখন দেখছি, চলো ছাতুটাকে একটুখানি গুলে নিচ্ছি। ছাতু দিয়ে শরবত করে খেয়ে নেওয়া যায়, কিন্তু ওই আর কি আমি একটুখানি ছাতুর চিল্লা টাইপের খাবো। 2 চামচ ছাতু দেবো, একটা ছোট্ট চিল্লা করব। এই দু স্কুপ আর কি ছাতু দিলাম। এইবার ছাতুতে আমি দেব হচ্ছে কুচি করে রাখা একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, সেটা যা বলতে পারবো না কে কি দেবে না দেবে। আচ্ছা, এর মধ্যে আমি দেব হচ্ছে বেশ ঝালের জন্য কাঁচা লঙ্কা। দেখাচ্ছি কি হচ্ছে এটা। এই যে কাঁচা লঙ্কা দিচ্ছি, দেখো। তোমরা এটা চাইলে ডিম দিয়েও গুলতে পারো, প্যানকেক টাইপের, ছাতুর প্যানকেক টাইপের।
অনেক রকম কিছুই করা যায়, মানে সবটাই তো নিজের স্বাদের ওপর ডিপেন্ড করছে। তো যে যেরকম খেতে চাও সেরকম খেতে পারো, অসুবিধা নেই। এই আমি এখানে অল্প কুচি পেঁয়াজ দিলাম, এই অল্পই দিলাম পেঁয়াজ, কারণ এই পেঁয়াজটা দিয়ে আমি রান্না করব। তো পেঁয়াজগুলো কেটে রেখেছি। এবেলা আমি ভেবেছিলাম যে করবো সয়াবিন, কিন্তু এবেলা করতে লাগছে না, ছেলেরা লাগবে না এবেলা করতে, বললো আর খাবে না। তো যাই হোক, একটু চিলি সস দিলাম, টমেটো কুচি দিতে পারো তোমরা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি সব কিছু দিয়ে করা যায়, কিন্তু অত কিছু দিলে কি অনেকে মিলে খেলে ঠিক আছে, খাবো আমি একা, ঠিক আছে, আমি একা খাবো, তো অত আর কিছু দিচ্ছি না আমি। এই যে দেখো, এই যে চিলাটার জন্য এরকম বেসনের এই রেডি হয়ে গেল। এই যে কারোর কাছে যদি আপ্পাম প্যান থাকে তাহলে ছোট ছোট করেও করতে পারো। আমার এটা এই চিলাটা হয়ে গেল, এখানে একটুখানি দেবো নুন, এই এটা হয়ে গেল, এখানে আমি দেবো নুন, এই নুন দিয়ে দিলাম। তো যেখানে আলুর তরকারিটা করেছিলাম সেখানে আমি বসিয়ে দিচ্ছি। আজকে আলাদা করে আমি প্যান বার করছি না, কারণ যেহেতু এখানে একটু তেল তেল অয়েলি প্যানটা রয়েছেই, তো সুতরাং সেখানেই আমি এই ছাতুটা দিয়ে দেবো। এটা গরমও আছে, তো এটা এখানে হতে থাকুক। হলো, আমি এখানে দিয়ে দিচ্ছি এটা ছাতুর ব্যাটারটা দিয়ে দিলাম। মোটামুটি দেখতেই পাচ্ছ তোমরা ছাতুটা। এটা এখানে দিয়ে দিলাম ছাতুর। এবার আমি আলাদা করে যেহেতু ডিম খাবো, তাই জন্য ছাতুটার মধ্যে আর ডিমটা দিয়ে গুলিনি। সো দেখো কি এনেছি, তরমুজ 70 টাকা নিয়েছে। এটা মোটামুটি ওই 2.5 কেজি মতো আর কি, মোটামুটি ঠিকঠাকই নিয়েছে আর কি, অসুবিধা নেই। সো যাই হোক, চলো এটাকে এবার আমি ফালা করব। ফালা করতে গেলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে ছুরি। তরমুজটাকে একটু ধুয়ে নিয়ে কারণ কেটে ফেলার পর তো ধোয়া যাবে না তরমুজটা। আমার তো বড় ছুরি, অসুবিধা নেই। ইয়েস ইয়েস, হয়ে গেল আমার ছুরি দিয়ে কাটা। ছুরি দিয়ে এটাকে আধা করে নিয়েছি। হ্যাঁ, মোটামুটি দেখো লাল আছে বেশ ভালোই। এইবার একটা পোর্শন রেখে দিই, আর একটা পোর্শন দিয়ে এখন কাটা হোক। গাইস, এখন জ্বালিয়ে দিলাম, আবার কড়াইটা বসিয়ে দিলাম আর কি। ওদিকে আমার মাছ ভাজা কিছুটা রেডি হয়েছে। আচ্ছা, এখানে তোমাদেরকে দেখাই, পটলগুলো এভাবে রাখা আছে। পটলগুলো কিন্তু একটু গরম জলে ভেজানো, মানে একটু ভাপানো ছিল, কিন্তু সেই জন্য কিন্তু কোনো ক্যাতক্যাতে হয়নি। এইবার এই পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে দিয়ে একটু পটল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে করব। আর হচ্ছে কিছুটা 4টে পটল দিয়ে আমার মাছের ঝোল হবে, আলু দেব। এবার এখানেরটা করি আগে। হ্যাঁ, তো চলো, এটাতে যা তেল আছে আর নেই, মোটামুটি ওই সেদ্ধ খাওয়ার মতো তেল আছে, সেটা পরে দেখা যাবে। এখানে আগে পটলগুলোকে ভাজবো, যার জন্য আমি তেল নিয়ে নিলাম, ঠিক আছে। এয়ার ফ্রায়ারে ভাজা যেত, কিন্তু এয়ার ফ্রায়ারে আমার মাছ হচ্ছে, তো জন্য বসে থাকলে অনেকটা দেরি হবে। মাছ ভাজাগুলো এই যে কিছুটা মাছ ভাজা হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ, আর মুড়োটা ভাজা হচ্ছে, মাছের মাথা দুটো ভাজা হচ্ছে, আর হচ্ছে লেজটা ভাজা হচ্ছে। এইবার এখানে আমি দেব যেটা, সেটা হচ্ছে একটু হলুদ, তেলেই দিয়ে দিলাম, তেলে হলুদ দিলাম, আর দেব হচ্ছে নুন, ঠিক আছে। মোটামুটি গরম হয়ে গেলে তেলটাকে একটু নাড়িয়ে নেব। দেখো, তেলটাকে একটু নাড়িয়ে নিলাম, তারপরে আমি এখানে দিয়ে দেবো পটলগুলো। অ্যাকচুয়ালি পটল ভাজার তেলটা না বড্ড বেশি কালো হয়, আমি পটলটা এমনিভাবেই ভাজছি মোটামুটি। এই যে পটলগুলো যেহেতু একটু ভাপানো আছে, তাই জন্য ভাজতে অসুবিধা হবে না। তো গাইস, এখন মোটামুটি পটলগুলো ভাজা হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি এখানে তেলটা দেব। এখানে তো তেল আর পড়ছে না, এখানে যা তেল আছে এটা দিয়ে আর কিছুই হবে না। এইবার পটলের ঝালটা করব।
পটলে ঝাল করার জন্য ভেবেছি ঝালটা সর্ষের তেল দিব, মানে যেহেতু সর্ষে পোস্তর ব্যাপার আছে তো সর্ষে পোস্ত দিয়ে মানে সর্ষের তেলে রান্না করলে বেশি ভালো হয় খেতে। তো দাঁড়াও, মোটামুটি এই সেখানে একটু পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিলাম, দেবো হচ্ছে এখানে লঙ্কা, দুটো এই লঙ্কা চিরছি দিয়ে দিলাম লঙ্কা, ঠিক আছে। আর এখানে আমি দিয়ে দেবো একটুখানি টমেটো পিউরি। তো টমেটো পিউরি দিয়ে এবার সেটা পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করছি। চলো দেখে নিই আমরা এখানে কি করছি। এখানে আমরা হচ্ছে বেগুন ভর্তাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ সুন্দর। এটা কিন্তু অনেকে মানে তোমরা কিন্তু অনেক সময় বেগুনটা না পুড়িয়ে এভাবেও করতে পারো, তাতেও কিন্তু স্বাদ কিছু কম লাগে না, খুবই ভালো লাগে স্বাদটা খেতে, দেখতেই পাচ্ছ। আর যেটা করেছি সেটা হচ্ছে এই যে মাছের ঝোল করেছি সব কিছু দিয়ে, হ্যাঁ। আর হচ্ছে এখানে একটা পটলের ঝাল করেছি, মানে আসলটা বেড়ে রেখেছি, এই হয়েছে। আর এই আমার ছেলে কি করছো তুমি? পড়া হয়ে গেল? তাহলে তুমি গুছগাছ করে রাখো, টেবিলটা সরিয়ে রাখো, বই খাতাগুলো সরিয়ে রাখো। তাহলে তুমি খেলবে তো গাড়ি নিয়ে? ঠিক আছে, খেলো যাও। তো গাইস চলে এসেছি, এখন ছেলেকে খাওয়াবো। ছেলে দেখো কি খাবে, ছেলে কালকে ফ্রাইড রাইস আছে, ও বলেছে মা আমি শুধু ওটাই খাবো, আর কিছু খাওয়ার দরকার নেই। তো যাই হোক ছেলেকে ওটাই দিয়ে দেবো। চিকেন ছিল, চিকেনও খাবে না বলছে, তো দরকার নেই, ও ফ্রাইড রাইসটাই খা। তো চলো এই যে ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি ছেলের জন্য, একটা চামচ নিয়ে নিই, চামচ দিয়ে খাই দিই। একাও খেয়ে নিতে পারবে, জিজ্ঞাসা করে নিচ্ছে, যদি একা খায় খেয়ে নেবে, চামচ দিয়ে তো অসুবিধা নেই। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। তো গাইস এখন আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে এখন আমরা যাচ্ছি অ্যাবাকাসে। পিট পিট করে বৃষ্টি পড়ছে, আমার ছেলেকে দেখো একটু একটু বৃষ্টি পড়ছে। তো ঠিক আছে যাই হোক চলো যাই। তো গাইস ছেলেকে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি যাচ্ছি বাড়িতে, কারণ দেখলাম যে 5টা 15-তে ছুটি, এখন বাজে 3:05। এতক্ষণ সত্যি বসে থাকাটা কোনো যুক্তি নেই আমার, যেতে এখান থেকে বাড়ি হার্ডলি 10-12 মিনিট লাগবে। তো 3:15-র মধ্যে পৌঁছে যাব, তো ওখান থেকে আবার 5টায় বেরোলেই যথেষ্ট বাড়ি থেকে। তো বাড়িতে গিয়ে রেস্ট নিই, সেটাই বেটার হবে। আর এখন বৃষ্টিও পড়ছে, বাইরে কোথায় বসবো সেও একটা ব্যাপার। তো চলো ঘরেই চলে যাই। তো এই বাড়ির কাছে চলে এসেছি, এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো ঘন্টাখানে, তো পারবোই। এখন বাজে 3:05, তো এই মোটামুটি 3:10-এর মধ্যে ঘরে ঢুকে যাব। তো ওই 5টায় বেরোলেই হবে, 1.5 ঘন্টা রেস্ট নিতে পারবো, একটু রেস্ট নেওয়ারও দরকার। চলো যাই, কালকে তো শ্বশুরবাড়ি যাবো। তো গাইস এখন আমি যাচ্ছি আনতে ছেলেকে। আকাশটা কিন্তু এখনও ভালো নয়, তাই জন্য এখন আমি 2খানা ছাতা নিয়েছি। তখন তো একটা ছাতা নিয়ে যাচ্ছিলাম, আসলে তখন বেরিয়ে পড়েছিলাম, খেয়াল যে বৃষ্টি হচ্ছে বা এরকম আকাশটার অবস্থা। তো যাই হোক এখন চলো ওকে নিয়ে আসি। তো এখন চলে এসেছি মেট্রো স্টেশনে। ও একটা স্টেশনের জন্য বললো মেট্রোতে করে যাব, ও যাবে যদুবাজার, ওর একটা বোতল লাগবে, বোতলটা কিনতে হবে। যাই হোক দাঁড়াই এখানে, বসে বাবা। সো গাইস দেখতেই পাচ্ছ, এখন আমি ছেলেকে একটু তরমুজ দেবো। তরমুজগুলোর জন্য একটুখানি দানাগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে রাখছি। ও গেছে স্নান পটি, মানে এলো অ্যাবাকাস করে, একটু বসলো, বসে বললাম যা একটু স্নান টান করে আয়, গা হাত পা ধুয়ে আয়, এত ঘেমে গেছে। তো ওই জন্য বললো ওর পটিও পেয়ে গেছে, আর যা তাহলে একবারে সব করে ধরে স্নান টান একটু সেরে আয়। আপাতত একটু তরমুজ খাক, পরে খাবার দাবার পরে দেবো, এখন তো 6টাও বাজেনি, পরের খাবারটা পরে দেবো, 7:30 নাগাদ কি খাবে দেখা যাক। আমরা একটুখানি খাবো বলে একটু চপ এনেছি মুড়ি দিয়ে, ঠিক আছে, চপ মুড়ি এনেছি আমাদের জন্য। তো যাই হোক একটু দিয়ে দিই এখানে একে। দেখো তরমুজের দানাগুলো যে নিজে নিজেই বেঁচে খাবে সেরকম করে না, বলে আমাকে একটু ফেলে দাও, ওই ফেলে দিই যতটা পারি, তারপরে একাত্তা থাকলে ও ফেলে খায়।
এবার রাত্রেবেলা আমার একটুখানি কাজ আছে, সয়াবিনটা রান্না করতে হবে, সকালবেলা তো আর করা হয়নি, তো সেগুলো সব করব। এত চা তেষ্টা পেয়েছে, এখন একটু ভালো করে চা করতে হবে, দুধ চা করব এখন। একটু শনিবারটা আমি একটুখানি মানে আমি একটু দুধ চা খাই, মানে চিনি ছাড়া খাই, তো অসুবিধা অ্যাটসাচ হয় না, মানে দুধ চাটাতে তোমার ওয়েট গেনের ব্যাপারটা হয় না, কিন্তু অনেকের আছে অম্বলের ব্যাপারটা, আমার অম্বল হয় না দুধ চাতে, অসুবিধা নেই। তাই জন্য এই অন্য দিনে সন্ধ্যাবেলা খেলে লিকার চা করে খেয়ে নিই, কিন্তু আপাতত দুধ চাটা একটুখানি শনিবার এই ওকে দিয়ে এসে একটু খেতে ভালো লাগে আর কি। তো এই হয়ে গেল দেওয়া, মোটামুটি যা দিলাম মোটামুটি ঠিক আছে, আর দেওয়ার দরকার নেই, ঠিক আছে, দিয়ে দিলাম। আর কিছু রইলো থাকুক, কালকে সকালবেলা আবার ওই ওটসে দিয়ে খাওয়া হবে আর কি, সকালে ব্রেকফাস্টেও তো লাগবে, তো যাই হোক চলো এই কটা দিয়ে দিলাম। এবার তুমি হাত ধুয়ে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছ আমি এখানে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে এবার একটু জ্বালিয়ে দিলাম, ব্যাস এই আমার মশলা রেডি হয়ে গেছে, এই যে মশলা রেডি। আচ্ছা এবার এটাকে আমি একটা গতি করব, টক দইটা দিয়ে করে ফেলছি, এটা এখানে একটুখানি গরম হয়ে যাক, তারপর তেলটা দেবো, ঠিক আছে। তো চলো এখন মোটামুটি তেলটা গরম হয়ে গেছে, এই যে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখানে আমি এই যে সয়াবিনগুলো রেখেছি, এগুলো একটুখানি নুন দিয়ে মাখিয়ে রেখেছি, তো সো গাইস এখন আমি একটুখানি চা করব, দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছি দুধ বসিয়েছি, এবার একটুখানি চাটা নেব। চায়ের সাথে যেটা নেব সেটা হচ্ছে, আমি একটা এলাচ দিয়ে চা খাই, আমার খুব ভালো লাগে এলাচ ফুটিয়ে চা। আচ্ছা তো চলো এবার একটু জলটা দিয়ে দিই, জল দিলাম, একটু চপ এনেছি, চপ দিয়ে মুড়ি দিয়ে চা দিয়ে খাবো, সেরকমই কিছু প্ল্যান আছে। খিদে পাচ্ছে, অনেকক্ষণ খেয়েছি, আজকে যেহেতু বেরোনো ছিল তাই জন্য একটু আগেই খেয়েছি, তো চলো যাই হোক চাটা দিয়ে দিই। চলো চা দিয়ে দিলাম, আবার চামচে লাগবে, চামচে, তো চলো ভালো করে ফুটে যাক চাটা, তারপরে নামিয়ে নেব। আর আমি মাইক এখানে দিয়েছি, দেখো এখানে মুড়ি করে আমার অবস্থা দেখবে, মানে কিরকম অবস্থা। চেষ্টা কর, আমার ছেলে চেষ্টা করছে, কোনোদিনও খাইনি, চেষ্টা করছে, দেখছে, হ্যাঁ ভালো খেতে, এটা কেমন লাগছে লাইফে প্রথম, ক্যালেন্ডারে দাগ দিয়ে না এরকম কর, লাইফে প্রথমবার একটা পেঁয়াজিতে কামড় দিয়েছে। তা আমাকে দেখো চা চপ মুড়ি, আর দুবার মুড়ি খা ওরে চা। মনে হচ্ছে তুমি ভাবছো কেন আমি মানে চশমা পরে নেই, তো এখন আমি ফেস ওয়াশ করবো তাই। হ্যাঁ অলওয়েজ ফুল লাগে, নাহলে আমি দাঁড়াতে পারি না। তো চলো ফেস ওয়াশটা নিই। কোথায় গেল ফেস ওয়াশটা? ও এই তো হিমালয়ার, নিয়ে নিই। তো বন্ধুরা এটা নিয়ে নিচ্ছি। নাকে লেগে নাকে তো বাবেল ঢুকে আছে। তো বন্ধুরা এটা ধুয়ে নিই এবার। তো বন্ধুরা আমার ফেস ওয়াশ করা হয়ে গেছে। সো গাইস দেখতেই পাচ্ছি আমি শুয়ে পড়েছি,
ছেলে এখন টিভি দেখছে, টিভি দেখবে, চালাচ্ছে আর কি এই যে। তো যাই হোক, কালকে যাবো শ্বশুরবাড়ি। আজকে তো সব কিছু হলো। রাত্রিবেলা আমি একটুখানি উচ্ছে ভাজা করেছিলাম আর কি আমার জন্য। এলো এলো কি এলো এলো। তো চলো আজকে শেষ করছি। কালকে কোথায় যাবো আমরা সকালে? অনেকদিন যাওনি, আগের সপ্তাহে যাওনি, আমার তার আগের সপ্তাহে গেছিলাম। একেবারে সে করে বলেছে। না সে বলতে পারছি না, সেটা বাবা এখন এখন জিজ্ঞেস করতে হবে না, কালকে জিজ্ঞেস করবো বাবা। ঠিক আছে। আমাদের ঠাম্মার বাড়ি পুরো অ্যাক্রোপলিসের মানে 2 মিটারও ওয়ে না। একটুখানি হাতে হ্যাঁ মানে এই 10 হাঁট- মিনিট বাকি। হ্যাঁ হাঁটলেই অ্যাক্রোপলিস। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।